আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতো পারফেক্ট থাই স্যুপ। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি কিছু বয়েলড করা চিকেন, চিংড়ি মাছ আর হলো মাশরুম। চিংড়ি মাছটার খোসা কিন্তু আমি পুরোটাই ছাড়িয়ে নিয়েছি, শুধু লেজের অংশটা ছাড়াইনি। এখন এখানে নিয়ে নিয়েছি দুটো ডিমের কুসুম আর নিয়েছি লেমন গ্রাস আর জিঞ্জার। লেমন গ্রাসটা কিন্তু স্যুপে অবশ্যই ব্যবহার করবেন। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো ডিমের কুসুম। আমি কিন্তু চুলা এখনো জ্বালাইনি। আর দিব চিংড়িগুলো, দিচ্ছি বয়েল করা চিকেন। এখানে কেউ চাইলে র চিকেনটাও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি মাশরুমগুলো। এবার এখানে দেব 1 চা চামচ পরিমাণে লবণ আর 2 চা চামচ পরিমাণে চিনি। এবার দিচ্ছি হাফ কাপ পরিমাণে টমেটো কেচাপ। টমেটো কেচাপের পরিবর্তে কিন্তু টমেটো সসটাও ব্যবহার করা যায়। আর দিব 1 চা চামচ পরিমাণে সয়া সস, 1/4 কাপ চিলি সস, দিচ্ছি লেমন গ্রাস আর জিঞ্জার, 2 টেবিল চামচ লেবুর রস, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। এখানে কিন্তু লাল মরিচের পরিবর্তে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও ব্যবহার করা যায়। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু খুব ভালো করে মাখাতে হবে, কারণ মাখানোর উপর কিন্তু থাই স্যুপের আসল টেস্ট নির্ভর করে। মাখানো যত ভালো হবে স্যুপের টেস্টটাও কিন্তু তত ভালো আসবে। এ পর্যায়ে এখানে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি 3 টেবিল চামচ পানিতে মিশিয়ে ওটা এখন এখানে ব্যবহার করছি। দিব 1 কাপ পরিমাণে পানি আর হাফ কাপ পরিমাণে চিকেন স্টক। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে একসাথে। এ পর্যায়ে আমি চুলাটাকে জ্বালিয়ে নেব। চুলাটাকে জ্বালিয়ে কিন্তু প্রথম 2 মিনিট আমি হাই হিটে রান্না করব। স্যুপে বলক চলে আসলে তারপর এটাকে মিডিয়াম হিটে রান্না করতে হবে 10 মিনিট। চিংড়ির লেজের অংশটুকু না ফালানোর কারণে কিন্তু ওটা কুক হলে পর একটু লালচে কালার চলে আসে, যার কারণে কিন্তু দেখতে খুব ভালো লাগে। এই যে স্যুপটা কিন্তু 10 মিনিটের বেশি রান্না করব না, কারণ 10 মিনিটের বেশি রান্না করলে কিন্তু চিংড়িটা ওভার কুক হয়ে যাবে আর ভিতরে জুসিনেসটা তখন কিন্তু আর থাকবে না। আমার স্যুপটা কিন্তু প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে এখানে দিয়ে দেব 3টে কাঁচামরিচ, জাস্ট ফ্লেভারের জন্য। এটা দিয়ে কিন্তু কোনো ঝাল বের হবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এ পর্যায়ে স্যুপটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন, পারফেক্ট কালার অ্যান্ড টেক্সচার। এভাবে কিন্তু খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন রেস্টুরেন্টের মতো থাই স্যুপ। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।